वेलकम टू माई चैनल टुम्पास किचने तुम्हारे जाने अनेक अनेक स्वागत। এখানে আমি 300 গ্রাম রাজমা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওভারনাইট ভিজানোর পরে তারপরে এটাকে সিটি দিয়ে নিয়েছি। 4টে সিটি দেওয়ার পরে দেখো এখানে হাওয়াটাকে বের করে নিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক রাজমাটা সিদ্ধ হয়েছে নাকি। তো খুব ধোঁয়া বেরোচ্ছে, ভালো করে দেখাও যাচ্ছে না। তো ধোঁয়াটাকে একটু বেরোতে দেবো, তারপরে দেখব। তো আমার রাজমাটা ভালো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, বেশি সিদ্ধ করব না। এরপরে কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই রান্না করব, তোমরা যেই তেলে পারবে সেই তেলে রান্না করবে। তো এখানে কড়াইতে তেল দেওয়ার পরে আমি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ। তারপরে দেখো টমেটোর কুচি কেটে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে, একটু হালকা, যতক্ষণ না ব্রাউন কালার আসছে। তারপরে দেখো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুন পেস্টটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে তারপরে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু নুন দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা রাজমাটাকে দিয়ে দেবো। তো রাজমাটাকে দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। তো দেখো রাজমাগুলো দিয়ে দিচ্ছি। তো জলটাকে ছেঁকে দেওয়ার চেষ্টা করবে তোমরা। তো চলো ভালো করে কষিয়ে নেওয়া যাক। তো এটাকে ভালো করে কষাতে হবে, জলটাকে একটু শুকাতে হবে। অনেকটাই মশলা থেকে অনেকটা জল বেরিয়েছে। তো যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ এটাকে একটু নেড়ে যেতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এরপরে দেখো ঢাকা দিয়ে এটাকে হতে দেবো 10 মিনিট মতন। তো আমি ঢাকনাটাকে দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট মতন এটাকে হতে দেবো। 10 মিনিট পর আবার আসছি। দেখো আমার রাজমাটা ভালোই হয়ে গেছে। এবারে এটাকে একটা ম্যাশারের সাহায্যে একটুখানি হালকা হাতে ম্যাশ করে নেব। বেশি এটাকে ম্যাশ করবে না, হালকা হালকাভাবে এটাকে ম্যাশ করতে হবে। তারপরে দেখো এখানে দিয়ে দেবো এবার গরম মশলা। তো ম্যাশ করা হয়ে গেছে, এবার অল্প একটু গরম মশলা দিয়ে দেবো এখানে। তো এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি, তোমরা যেই গরম মশলা পাবে সেটা ব্যবহার করবে। তো গাইস, রাজমা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা দেখছো ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।